যে আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, অনেক সময় কাশি হচ্ছে, এবং কাশিটা আসলে ঠিক কী কারণে? সেটা কি হাঁপানি, নাকি শ্বাসকষ্ট, নাকি যক্ষ্মা? যক্ষ্মা হয়েছে কিনা স্যার আমরা কি করে বুঝবো, একটু পার্থক্য জানতে চাই। কাশি আসলে খুব কমন একটা কমপ্লেন এবং আমার মনে হয় আমরা সবাই জীবনে আমাদের কাশি হয়েছে এবং সবারই হয়। তো কাশি বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা যদি বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, দুই ক্ষেত্রেই দুই ধরনের সমস্যার কারণে কিন্তু কাশি হয়ে থাকে। তো আমরা যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আগে বলি, তাহলে ধরেন নিউমোনিয়ার জন্য কাশি হতে পারে, তারপরে অ্যাজমার জন্য কাশি হতে পারে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের জন্য কাশি হতে পারে। কারণ আমরা কীভাবে বুঝবো যে কোনটা কেন হচ্ছে? তো নিউমোনিয়ার জন্য যদি কারো কাশি হয়, তাহলে এমন ব্যক্তি যার আগে কখনো কাশি ছিল না, তার জ্বর এসছে, জ্বরের পরে কাশি হয়েছে, তারপরে কাশিটা হয়তো প্রথমে শুকনো ছিল, তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে কাশির সাথে কফ বেরোচ্ছে বা স্পুটাম বেরোচ্ছে। সেটা হয়তো বা বিভিন্ন কালারের হতে পারে, যেমন সেটা কোকের কালার হতে পারে, হোয়াইট হতে পারে বা ইয়েলোইশ হতে পারে। তো ইনিশিয়ালি কাশিটা নন প্রোডাক্টিভ থাকলো, তারপরে প্রোডাক্টিভ হলো, কফ আসতেছে বা তার হয়তো বুকের কোনো এক পাশে ব্যথা করছে, কাশি দিলে ব্যথা করছে। এই ধরনের নিউমোনিয়ার ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আর অ্যাজমার ক্ষেত্রে হচ্ছে যে যাদের একটা লম্বা সময় ধরে কাশির ইতিহাস থাকে এবং এই কাশিটা সাধারণত রাতে বেশি হয়, দিনে কমে, রাতের দিকে বাড়ে বা ভোরের দিকে বাড়ে, এবং তাদের ক্ষেত্রে হয়তো ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার ফ্যামিলিতে তার বাবা মা তাদের কাশি আছে। অ্যাজমার ক্ষেত্রে এরকম ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং আমরা বলি মর্নিং ডিপিং, রাতে কাশিটা বেড়ে যায়, দিনে আবার কমে যায়। এটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে। আর যারা হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা সাধারণত এল্ডারলি পিপলের হয়, মিডল আফটার 40 হয়, এবং তারা অবশ্যই স্মোকার। তারা হয়তো লম্বা সময় মোর দেন 10 ইয়ার্স তারা স্মোক করেছে, হয়তো এক প্যাকেটের চেয়ে বেশি এরকম স্মোক করেছে। তো এটা একটু ওল্ডার এজে হয় বা মিডল এজ টু ওল্ডার এজে হয়, এবং এই কাশিগুলো সবসময় একই রকম থাকে এবং সবসময় কাশি লেগে থাকে, এবং তারা স্মোকার, তারা ওল্ডার এজ, এদের এদের সিওপিডির ক্ষেত্রে এরকম হয়। আর যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আমরা চিন্তা করি, তাহলে যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে ফ্যারিঞ্জাইটিস অথবা সাইনোসাইটিস, এই ধরনের কারণে সাধারণত কাশি হতে পারে। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কাশিও সাধারণত শুকনো হয়, এবং যদি কারো কাশি, যে কোনো পেশেন্টের, যে কোনো ব্যক্তির যদি কাশি কারো 3 সপ্তাহের বেশি হচ্ছে এবং সেটার কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না, কোনো কিছুতে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ নিউমোনিয়ার কাশিতে একটা লম্বা সময় হয় না, পেশেন্টের ট্রিটমেন্ট করলে সে ভালো হয়ে যায়, তার পারসিস্টেন্ট কাশি হচ্ছে মোর দেন 3 উইকস, এক্ষেত্রে অবশ্যই টিউবারকুলোসিস সন্দেহ করতে হবে। এবং আপনি জানেন যে টিউবারকুলোসিসের জন্য কিন্তু ট্রিটমেন্ট আমাদের দেশে টেস্ট এবং ট্রিটমেন্ট সবই ফ্রিভাবে দেওয়া হয়ে থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে। সো এক্ষেত্রে এই সমস্ত রোগীদেরকে আমরা কফ পরীক্ষার কথা বলবো এবং টিউবারকুলোসিসকে অ্যাসেসমেন্ট করব। জানতে চাই যে একজন ব্যক্তি নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, নিশ্চয়ই তার বডি ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণেই তো বয়োজ্যেষ্ঠ কিংবা একটি শিশুর বারবার নিউমোনিয়া হয়। কিন্তু একবার নিউমোনিয়া হলে এই রোগীদের ক্ষেত্রে দেখা যায় বারবার আক্রান্তের একটি প্রকট তৈরি হচ্ছে। আসলে সুরক্ষিত থাকা কতটুকু জরুরি, এবং বারবার যদি না হয় কোন জায়গাটাতে আপনি পরিবর্তন আনার পরামর্শ দেবেন? নিউমোনিয়া যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে নিউমোনিয়ার জন্য কারা বেশি ঝুঁকিপূর্ণ। নিউমোনিয়ার জন্য বাচ্চারা ঝুঁকিপূর্ণ, নিউমোনিয়ার জন্য যাদের বয়স বেশি তারা ঝুঁকিপূর্ণ। আরেকটা হচ্ছে যাদের প্রিভিয়াসলি কোনো লাং ডিজিজ আছে, লাইক একটু আগে আমরা বলছিলাম যে অ্যাজমা, তারপরে সিওপিডি, এছাড়াও ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ আছে একটা, এই ধরনের রোগ যাদের আছে, প্রিভিয়াসলি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া ঝুঁকি বেশি। তো তাদের ক্ষেত্রে সতর্ক যেটা নেওয়া যেতে পারে, সেটা একটা হচ্ছে তাকে ভ্যাকসিনেশন করা যেতে পারে। নিউমোনিয়া কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়, নিউমোককাসের এগেনস্টে ভ্যাকসিন পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে ভ্যাকসিন পাওয়া যায়। তো তারা যদি ভ্যাকসিনেশন নেন, যেমন ফ্লু শট বলে উন্নত দেশে, সেই প্রতি বছর তারা ফ্লু শট নেয়। তো এরকম যদি ভ্যাকসিনেশনের জন্য তারা যদি নিয়মিত ভ্যাকসিনেশন নেয়, তাহলে এটা একটা প্রতিরোধ সম্ভব। দুই হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ, তারা অবশ্যই ঝুঁকিপূর্ণ কিছু মানে অভ্যাস ত্যাগ করতে হবে। লাইক কারো যদি স্মোকিং থাকে, অ্যালকোহলিজম থাকে, এগুলো তারা বাদ দিতে হবে। ডায়াবেটিস, প্রেশার থাকলে অবশ্যই প্রপারলি কন্ট্রোল করতে হবে। তাকে পুষ্টিকর খাবার খেতে হবে, সো দ্যাট তার ইমিউনিটি স্ট্রং হয়। এই সব কিছু মিলিয়ে কিন্তু যারা ঝুঁকিপূর্ণ তারাও কিন্তু এই নিউমোনিয়াকে প্রতিরোধ করতে পারে।